নমস্কার বন্ধুরা, রিম্পি শখের চাবিকাঠি চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে নিয়ে চলে এসেছি প্যানকেক কিভাবে তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণ হিসাবে আটা, নুন, চিনি আর জল দিয়ে ব্যাটারটা ঠিক ওরকমই গুলে নেব। তারপরে চাটুটা ভালো করে গরম করে নিয়েছি, নাহলে ওটা লেগে যাবে ব্যাটারটা। দিয়ে তেল দিয়ে দিলাম। এবার চাটুটা গরম ভালো মতো হয়ে গেলে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আমি চিনি দিয়ে করেছি, এটা আবার অনেকে পেঁয়াজ দিয়েও করে, যে যেমন ইচ্ছা করতে পারো, পেঁয়াজ লঙ্কা দিয়েও করে। তা আমি এটা চিনি দিয়ে করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে ঠিক এই হাতার সাহায্যে আমি এটাকে গোল করে ছড়িয়ে দেবো। কেন এক জায়গায় এরকম করে দিলে মোটা হবে, খেতে ভালো লাগবে না। এইভাবে ছড়িয়ে দিলে জিনিসটা পাতলা হবে আর খেতে ভালোও লাগবে। তোমরা যেমন যে যেমন চিনি খাও সে তেমন চিনি দিতে পারো। অনেকে যদি চিনি না খাও, চিনিটা তাহলে স্কিপ করে যাবে। দেখে নাও, ঠিক এই একই পদ্ধতিতে এভাবে এটাকে আমি গোল করে নিলাম। এইবারে এটাকে ভাজতে, এক পিঠ ভাজতে একটু সময় লাগবে, একটু সময় দেব। তারপরে এরকম চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে তোলার চেষ্টা করব। একবারে তুলে নিলে কিন্তু এটা মাঝখান থেকে ভেঙে যায়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তোলার চেষ্টা করলে জিনিসটা ভালোভাবে সুন্দরভাবে ওঠে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে দিও। বারবার এক কথা বলি, হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। অনেক চেষ্টা করি তোমাদের মন জয় করার, তবুও আবার বলবো যে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা ভালো থেকো। ঠিক এইভাবেই এটাকে দেখো হয়ে গেছে। এবার এবার উল্টে দেবো, আস্তে করে উল্টে দিলাম। দেখো এক পিঠটা কি সুন্দর হয়েছে, হালকা কালার এসেছে। যদি কেউ নরম খেতে চাও এইভাবে খেতে পারো, আর যদি কেউ মচমচে খেতে চাও আরেকটু এটা ভাজলে এটা করকরে হবে, ভালো লাগবে আরো বেশি খেতে। ঠিক এইরকম ভাবেই করবে। এটা কিন্তু একটা ভালো নাস্তা বা টিফিন, ভালো লাগে খেতে। করে খেয়ে দেখবে। আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আজ তাহলে এইটুকুই। টাটা।